সারা বাংলার প্রত্যেকটি শিক্ষার্থীর ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা আজকে দেখেছি ময়মনসিংহের টাউন হল মোড়ে আমাদের সন্তানেরা শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করা শুরু করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আজকে মাঠে নেমে রাজপথে শিক্ষকদের পক্ষে বিক্ষোভ করা শুরু করেছে। ঢেউ সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। নিয়ন্ত্রণের ক্ষমতা না থাকবে সরকারের, না থাকবে আমাদের। সুতরাং এই পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সকল দায়ভার শিক্ষা মন্ত্রণালয়কেই বহন করতে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আগামীকাল ঠিক 12টায় যদি আজকে রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, আমরা এখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে মার্চ করব। আমাদের এই শহীদ মিনার হবে সেন্টার। এই সেন্টারকে কেন্দ্র করে বৈচিত্র্যপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনকে আমরা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। এরপরে আরো কর্মসূচি আছে, একটার চেয়ে একটা হার্ড কর্মসূচির দিকে আমরা যাব। সর্বশেষ যদি দেখি, শিক্ষা উপদেষ্টার আমাদের এই শিক্ষার্থীদের যে আজকে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে, আমাদের কাছে তথ্য এসেছে বাংলাদেশের এমপিওভুক্ত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। যদি আপনার এই বাচ্চাদের প্রতি দরদ না থাকে, আপনি যদি মনে করেন এই বাচ্চাদের শিক্ষা দীক্ষার দরকার নাই, আমার বাচ্চারা বিদেশে পড়াশোনা করবে, আমরা তখন বুঝবো যে আপনি আমাদের অভিভাবক হওয়ার যোগ্যতা আপনি হারিয়েছেন। আমাদের যখন মনে হবে যে আপনার অভিভাবকের আসলে থাকার কোনো সুযোগ নাই, তখন কিন্তু আন্দোলন আর দাবি দেওয়ার আন্দোলন থাকবে না। তখন আন্দোলন হবে সর্বাত্মক আন্দোলন, আপনার পদত্যাগের আন্দোলন শুরু হবে। মস্তদে কাপন ধরার আগে প্রজ্ঞাপনের ব্যবস্থা করেন। মস্তদে থাকলে বিদেশ সফর করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন, আলিশান জান্নাতি ফ্ল্যাটে থাকতে পারবেন, কিন্তু মস্তদ না থাকলে কিছুই কিন্তু আর থাকবে না। মস্তদে কাপন ধরার আগে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা কিন্তু শহীদ মিনারে রাত্রি যাপন করা গতকালকে থেকে শুরু করেছি। আমি নিজে কালকে সারা রাত্র এখানে ছিলাম। আমরা প্রায় 70-80 জন সহযোদ্ধা কালকে রাতে এখানে ওনারা ঘুমিয়েছেন। জোটের পক্ষ থেকে অনুরোধ করব, আমাদের বেশি দিন কষ্ট করতে হবে না। গল্প গুজব করেও তো 2 দিন কাটাই দেওয়া যায়, কাটানো যায় না? আমি যদি জোটের সদস্য সচিব হয়ে জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলা হুমকি দুমকির ঝুঁকি নিয়ে এই খোলা আকাশে যদি ঘুমাইতে পারি, আপনি কেন পারবেন না? সকলকে অনুরোধ করব, আমার ভাই রক্ত কেন, আমার ভাইকে মারলো কেন? সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, সবার কাছে আমার একেবারে করজোর অনুরোধ, আমরা প্রয়োজন বসে রাত্র কাটিয়ে দেবো। আমি কালকে 3:30টার পরে আমরা আমাদের এই ফ্লোরের মধ্যে আমরা শুয়েছি, ঘুম হয় নাই। সব মিলে সম্ভবত 1 ঘন্টা সকালে সম্ভব আমি ঘুমিয়েছি। আমরা কেউ যাব না। আমরা যখন রাত্রে এত বিশাল জনগোষ্ঠী শুয়ে থাকবো, রাষ্ট্রের মস্তদে কাঁপন ধরে যাবে, কাঁপন ধরে যাবে। আমরা কেউ যাব না। জরুরি কোনো সমস্যা না থাকলে আমরা গল্প গুজব করে সারা রাত্র কাটিয়ে দিব। আমরা দেখতে চাই শিক্ষকদেরকে রাজপথের খোলা আকাশে উনি রেখে কিভাবে উনি উনার জান্নাতি আলিশান ফ্ল্যাটের মধ্যে ঘুমান আমরা দেখব।
আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকে এখানে থাকবেন, কেউ যাবেন না। আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের ঢেউ কোথায় গিয়ে লাগবে আর এই আন্দোলনের বাতাসে কার মস্তক কেঁপে উঠবে এটা এখন বলা যাচ্ছে না। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরো জোরে জোর হলো না, দাঁড়িয়ে দাও, ঘুমিয়ে দাও, বুঝিয়ে দাও, শিক্ষক সমাজে আরো জোরে জোর হলো না, সারা দেশে কর্মবিরতি চলছে, চলবে যতক্ষণ দাবি আদায়। বসেন বসেন বসেন, আরো জোরে জোর হলো না, চারিদিকে একটা আওয়াজ। কথা বলবেন